অন্যদেরকে একটু সুযোগ করে দিলে। আর বিষয়টা হচ্ছে একটু পর্দার সাথে নিজেদেরকে সেভে রাখবেন। তো আমরা পুরুষ যারা বাইরে আছি, পুরুষ প্যান্ডেলটা খালি আছে, আপনারা বাইরে না থেকে একটু ভিতরে চলে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় ওয়াইস করনি জুব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইচ্ছা করলে নূর নবীজি থাকতে পারতেন আরশে, আপনার আমার মায়ায় নবীজি শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা, আপনাদের কষ্ট হচ্ছে? না, একটু জবান খুলে কথা বলতে পারবেন? বলেন। আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করার জন্য তো আমরা এখানে আসছি নাকি? জিও। তা আমার আল্লাহ যেই জায়গায় রাজি হতে চায় ওই জায়গাটা হচ্ছে নবী। ওই জায়গাটা কি? নবীজি। নবী। কারণ নবীকে আপনি খুশি না করে যতই আল্লাহ আল্লাহ বলবেন, খোদা কি কসম, আল্লাহ কখনো কোনোদিন আপনার প্রতি রাজি খুশি হবে না। কারণ আল্লাহ পাওয়া নবী পাওয়া না, নবী পেলে আল্লাহ পাওয়া হয়। কারণ নবী আল্লাহকে চিনিয়েছে, ঠিক কিনা? ঠিক। আল্লাহকে যিনি আমাদেরকে শিখিয়েছে, চিনিয়েছে, উনি হচ্ছে নবী। নবীকে আগে চিনলে আল্লাহ চেনা হয়ে যায়। বলে হুজুর, নবী চিনলে কেমনে আল্লাহ চেনা হয়? আমি আপনাদেরকে মূল কয়েকটা কথা বলে বিদায় নিব। কারণ হচ্ছে আমি খুতবা অন্যদিকে যাচ্ছি না, বা আমি জিকির আজকারের প্রতি বেশি একটা ইন্টারেস্ট না। আমার কথাটা হচ্ছে আমার কথা থেকে, আমার ওয়াজ থেকে আপনি কি শিখতে পারলেন। প্রথমত আমি আপনাদেরকে কি বললাম? দুইটা কথা। একটা হচ্ছে আপনি কি করতে হবে, আপনি পাক না পাক দুনো অবস্থায় কি করতে হবে? একটু জবান খুলে বলুন, কি করতে হবে? আল্লাহর জিকির করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে হবে। করতে হবে। আপনি পাক থাকেন আর না পাক থাকেন, উভয় অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কি করতে হবে। করতে হবে। দুই নম্বরে হচ্ছে আপনি আমি ঘুমের আগে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের যে মধুমাখা একটা কালিমা আছে, ওইটা অবশ্যই আমরা একবার হলেও কি পাঠ করতে হবে, পরে ঘুমাইবো। আজকে থেকে এই দুইটা আমল বাবা করবেন তো? জিও। হ্যাঁ, সকলে বলুন আল্লাহ আপনি আমাকে কবুল করুন। সকলে বলুন আমিন। আমিন। তো যাই হোক, আমি বলতেছিলাম নবীর কালেকশনটা কেমন দেখেন। একটু ছোট্ট একটা কথা, আপনার নবী আমার নবী যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করছে, করে নাই? করেন। হ্যাঁ, করেছে। আপনার নবী আমার নবী যেদিন হিজরত করে আব্দুল্লাহ আইয়ুব আনসারীর ঘরে গেলেন, ওই দিন দেখেন, এখন আপনারা আমার সমাজের যুবক, আজকে এখানে মাহফিল চলতেছে, যুবক রাস্তায় ঘুরতেছে, এখানে মাহফিল চলতেছে, যুবক মনে করতেছে মাহফিলে গেলে আর কি হবে, মাহফিলে গেলে কি হবে, হাতে মোবাইল আছে চালাইতে থাকি। তবে আমি বলি যুবক, তুমি কার জন্য পাগল হয়েছো? কোন মোবাইল হাতে নিয়েছো? কোন মেয়ের জন্য তুমি পাগল হয়েছো? কোন জায়গায় তুমি সময়টা কাটাইতেছো? একটা বার চিন্তা করে দেখলে না, তোমাকেও একদিন অবশ্যই কবরে যেতে হবে, অবশ্যই তোমাকে হাসরে উঠতে হবে, অবশ্যই নবীর শাফাআত তোমাকে লাগবে। এই শাফাআত ছাড়া তুমি বাঁচতে পারবে না।
দেখেন আমার বাবারা বন্ধুরা, আমি বলতেছিলাম আমার নবীর একজন ছোট্ট আদনা সাহাবী পরে হয়েছে, এর আগে সে ছিল মাত্র 10 বছরের একজন বালক। এই 10 বছরের একজন বালকের নাম হচ্ছে হযরতে আনাস। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আনাস, এই আনাস আপনার নবী আমার নবী যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, পরে আব্দুল্লাহ আইয়ুব আনসারীর ঘরে গেলেন। যাওয়ার পরে উনি দেখতেছেন এই মদিনার সকল মানুষ, ধনী দরিদ্র যারা আছে, সকলেই কম বেশ কেউ আমার নবীকে একটা কাপড় দিচ্ছে, কেউ আমার নবীকে একবেলা খানা দিচ্ছে, কেউ আমার নবীকে কিছু আসবাবপত্র দিচ্ছে, কেউ আমার নবীকে ঘর নির্মাণের জন্য কিছু খেজুরের ডালা দিচ্ছে। এমন করে করে সবাই কম বেশি আমার নবীকে সাহায্য করতেছে। তো এজন্য তাদের নাম হয়েছে কি আনসার। আনসার মানে সাহায্যকারী, মানে কি সাহায্যকারী। এই সাহায্য যেদিন চলতেছিল, যেদিন আমার নবীকে সবাই উপহার দিচ্ছিল, এমন সময় ছোট্ট একটা যুবক, তার নাম হচ্ছে আনাস, সে আমার রসুলের এই আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজায় দাঁড়িয়ে রয়েছে। অনেক সময় দাঁড়িয়ে থেকে এই আনাসের মনে একটা কথা আসলো, কিরে আমার নবী আগমন করেছে, সবাই কম বেশি কিছু না কিছু নবীকে দিচ্ছে, আমি তো কিছু দিচ্ছি না। দৌড়ে এসে তার ঘরে চলে গেল, গিয়ে মাকে ডাক দিয়ে বললেন, মা, ও মা, আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, তুমি কি শুনেছ? মা কেটে দিয়ে বলে, বাবা, আমি শুধু শুনি নাই, আমি আমার নবীকে ওই উঁচু পাহাড়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে এই মক্কা থেকে মদিনায় ঢুকতে দেখেছি। দেখে 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 আমি তলা আল বদ্র আলাইনা মিন সানিআতিল বিদাই, এই ধরনের সুন্দর একটা নাত, পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর একটা নবী আমাদের মধ্যে শুভ আগমন করেছে। দেখে দেখে তুমি আনাসের মা ওই সময় আমার নবীর জন্য কেঁদেছি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।